এখানে এসেছি যে আপনারা সবাই জানেন যে রিসেন্টলি পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে কাটোয়া গ্রাম, কাটোয়া থেকে এই সংক্রমণটা হয়তো সন্দেহ করা হচ্ছে। সেটা পূর্ব বর্ধমানের একটা এলাকা এবং দুজনেই আমাদের নার্সেস, দুজনেই হেলথ কেয়ার ওয়ার্কার এবং এখন ক্রিটিক্যাল স্টেজে আছে বর্তমানে। এইমস কল্যাণীতে ওরা আছে। তো ওদের নিপা সংক্রমণ শনাক্ত করার পরে সর্বত্র একটা অ্যালার্ট জারি হয়েছে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য এবং আরও জানেন যে বাংলাদেশে কিন্তু নিপার অ্যাটাক প্রত্যেক বছর হয়। এবছরও কিন্তু বাংলাদেশ থেকে 4টে নিপা কেসের রিপোর্ট আছে, 4 জনই মারা গেছেন। তো আমাদের যেহেতু পোরাস বর্ডার, সেজন্য আমাদের সতর্কতা জরুরি আছে। তো এই নিপা ভাইরাস কিন্তু খুব একটা নতুন ভাইরাস নয়, কারণ সেটা 1998 সালে প্রথম মালয়েশিয়াতে এই ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। তার থেকে 2001 সালে প্রথম আউটব্রেক হয় আমাদের পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে। শিলিগুড়ির পরে 2008 সালে আবার পশ্চিমবঙ্গে আরেকটা দ্বিতীয় আউটব্রেক হয়। তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আউটব্রেক হয়নি, তারপরে শিফট হয়েছে কেরল। আপনারা জানেন 2018-2019-এ কেরলের আউটব্রেক হয়েছে। তো এটা একটা আউটব্রেক কোন ভাইরাস, সেজন্য আমাদের সতর্কতা নিশ্চয়ই জরুরি আছে। এই ভাইরাসটা নিয়ে বলতে গেলে, এই ভাইরাসটা কোভিডের থেকে একটু ডিফারেন্ট, কারণ কোভিডের সময় কোভিডের সংক্রমণ শক্তি ছিল বেশি, কিন্তু কোভিডে কিন্তু মৃত্যুর হার তেমন ছিল না। এই ভাইরাসের কিন্তু মৃত্যুর হার ম্যাক্সিমাম 75-90% অব্দি রিপোর্টেড আছে। তো যেটা আমি বাংলাদেশে এবছর বললাম যে 4টে কেস শনাক্ত হয়েছে, 4টেই মারা গেছে। তো এই ধরনের একটা মারাত্মক রোগের জন্য আমাদের নিশ্চয়ই সতর্কতা জরুরি। তো প্রথমে আসি ভাইরাসটা কি করে ছড়ায়। ভাইরাসটা এগুলি ছড়ায় মেইনলি থ্রু কন্ট্যাক্ট, সংস্পর্শে ছড়ায়। এটা কিন্তু শ্বাসের মধ্যে বা বাতাসে ছড়ায় না। সেটা ভাইরাসের সংস্পর্শে, মানে যেসব মানুষ এই রোগে আক্রান্ত হয় বা কিছু পশু যেমন শুয়োর এবং ঘোড়া এবং আরও কিছু জানোয়ার আছে, অ্যানিমেল আছে, যেগুলোর মধ্যে ওরা যদি সংক্রমিত হয়, ওদের যদি সংস্পর্শে আমরা আসি, ওদের বডি সিক্রেশন যেগুলো, যে লালা এবং অন্য সিক্রেশন যদি আমাদের সংস্পর্শে আসে, তার থেকে আমাদের ছড়াতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাদুড় থেকে সবচেয়ে বেশি ছড়ায় এই ভাইরাস। তো যেটাকে আমরা ফ্রুট ব্যাটস বলি। এবং ফ্রুট ব্যাটসগুলো কি করে, আমরা যে আপনারা সবাই জানেন যে এই সিজনটাতে আমরা খেজুরের রস যে ওপেন কালেক্ট করা হয়, সেখানে কিন্তু রাত্রিবেলা বাদুড় বসে এবং বাদুড়ের যে ইউরিন থেকে কিন্তু এই এবং বাদুড়ের যে নিঃসরণ, ওরা রস খেতে যখন আসে, ওদের যে থুতু বা লালা যখন পড়ে সে খেজুরের রসে, সেটা থেকে কিন্তু বেশি ছড়ায়। এবং আমি যেটা বললাম যে ইন্ডিয়াতে এখন অবধি যে 4-5টা আউটব্রেক হয়েছে, সবগুলো কিন্তু আইদার হিউম্যান টু হিউম্যান, আর না হলে খেজুরের রস থেকেই হয়েছে। খেজুর বা তালের রস থেকে, তালের রসটা বেশি। তো এটা হচ্ছে এক ধরনের। 2 ধরনের দ্বিতীয় সংক্রমণ হয় হাসপাতালে যদি আমরা ঠিকমতো চিহ্নিত করতে না পারি, সেই রোগীর সংস্পর্শে বা সেই রোগীর সেবা শুশ্রূষায় যারা নিয়োজিত থাকে, তাদের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে এটা হতে পারে। তো এভাবে ছড়ায়। এবং এটা যদি আমাদের ভিতরে ঢুকে, এই ভাইরাসটা ঢুকে, ইউজুয়ালি 14 দিন ম্যাক্সিমাম টাইম থাকে, ইনকিউবেশন পিরিয়ড বলি। 7 থেকে 14 দিনের মধ্যে সিমটম ডেভেলপ করবে। কি সিমটম ডেভেলপ করবে? সিমটম হচ্ছে ফিভার থাকবে, জ্বর থাকবে, জ্বরের সঙ্গে আনকনসিয়াস হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, অজ্ঞান হওয়া, বা অল্টার্ড সেন্সরিয়াম যেটাকে বলি, যে আবল তাবল কথা বলা, ওরিয়েন্টেশন ঠিক মতো না, তার কোথায় আছে বলতে পারছি না, কি বার জিজ্ঞেস করলে বলতে পারছি না, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে বা জ্বরের সঙ্গে যদি পুরো অজ্ঞান হয়ে যায়, তাদেরকে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েটলি নিপার সন্দেহ করে নিপার ডায়াগনোসিসের ব্যবস্থা, শনাক্তকরণের ব্যবস্থা করতে হবে। এটা এক ধরনের প্রেজেন্টেশন। সেকেন্ড প্রেজেন্টেশন হয়, একটা গ্রুপ অফ পিপলের প্রেজেন্টেশন হয়, সর্দি কাশি দিয়ে শুরু হয়।